যারা আয়ুষ্মান ভারত কার্ড পাবেন না তাদেরকে মুখ্যমন্ত্রীর দপ্তরের তরফ থেকে, মুখ্যমন্ত্রী রিলিফ ফান্ডের তরফ থেকে আর্থিক সাহায্য দেওয়া হবে। সেখানেও আপনারা কিন্তু 5 লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সাহায্য পেয়ে যেতে পারবেন। গরিব মানুষরা যারা আয়ুষ্মান ভারত কার্ড পাবেন না, যাদের ধরুন আরকেএসওয়াই 1 বা আরকেএসওয়াই 2 কার্ড রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু এই রিলিফ ফান্ডের মাধ্যমে চিকিৎসা খরচ আপনারা চালাতে পারবেন। তো কি আপডেট বাজেটে এই নিয়ে কি ঘোষণা করা হয়েছে আয়ুষ্মান ভারত কার্ড যারা পাবেন না তাদের জন্য চিকিৎসা খরচ দেওয়ার জন্য, আজকের ভিডিওতে আমরা সম্পূর্ণ আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন, সকলে যাতে খবরটি জানতে পারে। আর এই ধরনের তথ্য আপডেটগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর ফেসবুক থেকে যারা ভিডিওটিকে দেখছেন পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না। দেখুন, এখানে বলা হচ্ছে পশ্চিমবঙ্গের সকল নাগরিকদের স্বাস্থ্য পরিষেবা দেওয়ার জন্য এবং তাদের স্বাস্থ্য সংক্রান্ত খরচ কমানোর জন্য সরকার আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা ABPMJAY চালু করেছে। এই প্রকল্পের আওতায় অর্থনৈতিকভাবে অনগ্রসর মানুষদের বিনামূল্যে স্বাস্থ্য সুরক্ষা প্রদান করা হবে। এই প্রকল্পের প্রতিটি উপভোক্তা পরিবার প্রতি বছর 5 লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্য সুরক্ষার নিশ্চয়তা পাবেন। আমি আয়ুষ্মান ভারত প্রকল্পের জন্য মোট 3,100 কোটি টাকা বাজেট বরাদ্দের প্রস্তাব করছি। এই স্কিমে আসা ICDS কর্মী এবং 70 বছরের বেশি বছরের সকল নাগরিক সহ আনুমানিক 7 কোটি মানুষ এর আওতায় আসবেন। যে সমস্ত গরিব মানুষ এই স্কিমের আওতায় আসবেন না তাদের রিলিফ ফান্ডে অর্থ সাহায্য করা হবে। অর্থাৎ এই যে আয়ুষ্মান ভারত কার্ড, এটা মূলত প্রথমে এখন যাদের AOY, SPHH, PHH কার্ড তারা কিন্তু পাচ্ছে আয়ুষ্মান ভারত কার্ড। এছাড়াও আশা, ICDS এবং যাদের 70 বছরের বেশি বয়স তারা কিন্তু পাচ্ছে। এবার যাদের ধরুন আরকেএসওয়াই 1 বা আরকেএসওয়াই 2 কার্ড বা জেনারেল ক্যাটাগরির রেশন কার্ড, তাদের ক্ষেত্রে তারা যদি গরিব হয়ে থাকেন তাদেরকে কিন্তু CM রিলিফ ফান্ডের তরফ থেকে অর্থ সাহায্য করা হবে। সেখানেও মোটামুটি 5 লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সাহায্য, কোনো অপারেশন করাবেন, বড় অস্ত্রোপচার, জটিল চিকিৎসা, তার জন্য কিন্তু CM রিলিফ ফান্ড মানে মুখ্যমন্ত্রীর যে তহবিল সেখান থেকে আর্থিক সাহায্য দেওয়া হয়ে থাকে। তো আমি ওয়েবসাইটও আপনাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে CM রিলিফ ফান্ডের ওয়েবসাইট cmrf.wb.gov.in। তো এই ওয়েবসাইট থেকেই কিন্তু আপনাদেরকে ওই রিলিফ ফান্ডের টাকা পাওয়ার জন্য চিকিৎসার খরচ বা উচ্চশিক্ষাতে পড়াশোনা করবেন তার জন্য চিকিৎসা আপনার হচ্ছে পড়াশোনার খরচ দরকার, সেটাও কিন্তু এখানে আবেদন করা যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ডিপার্টমেন্ট অফ চিফ মিনিস্টার অফিস, তো ফাইন্যান্স অ্যাসিস্ট্যান্স ফর এডুকেশন অ্যান্ড হেলথ, অর্থাৎ শিক্ষা সংক্রান্ত এছাড়াও কিন্তু চিকিৎসা সংক্রান্ত এখান থেকে সাহায্য করা হয়ে থাকে। তো এই যে প্রথমে দেখতে পাচ্ছেন এডুকেশন সংক্রান্ত, তার আবেদন করার জন্য এই যে অ্যাপ্লাই অপশান রয়েছে, এখানে অ্যাপ্লাই করতে হয়। আর এখানে এই নো মোরে ক্লিক করলে কি কি যোগ্যতা লাগবে, কারা কারা আবেদন করতে পারবে, কি কি কাগজ লাগবে, হ্যাঁ, সমস্ত ডকুমেন্টের লিস্ট কিন্তু এখানে দেওয়া রয়েছে। এখানে সমস্ত কিছু পড়ে নিয়ে আপনারা পড়াশোনার জন্য যদি টাকা লাগে তার জন্য আবেদন করতে পারবেন CM রিলিফ ফান্ড প্রকল্পে। এছাড়াও যদি ধরুন চিকিৎসা সংক্রান্ত আপনাদের টাকা প্রয়োজন হয়, সেক্ষেত্রে এই যে নো মোরে ক্লিক করলে দেখতে পাবেন যোগ্যতা কী কী রয়েছে, মানে কী কী ক্রাইটেরিয়া পূরণ করলে তবে আপনি এই টাকাটা পাবেন। এছাড়াও কী কী কাগজপত্র লাগবে, ডকুমেন্টের লিস্ট, সমস্ত কিছু কিন্তু এখানে দেওয়া রয়েছে, এখান থেকে আপনি পড়ে নেবেন। আর আবেদন করার জন্য এই যে অ্যাপ্লাই ফর ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স ফর স্কিম, এখানে গিয়ে আপনাদেরকে আপনাদের যে আবেদন টাকা পাওয়ার জন্য যে আপনি আবেদন করছেন, কোনো আপনার বাড়িতে পেশেন্ট রয়েছে তার মানে হাসপাতালে চিকিৎসা করাতে হবে, জটিল রোগ হয়েছে বা অপারেশন করাতে হবে, তার জন্য আপনি টাকা চাইছেন, তার আবেদন কিন্তু এখানে আপনি করতে পারবেন। বুঝতে পারলাম। তো অবশ্যই এই গুরুত্বপূর্ণ ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন, সকলে যাতে খবরটি জানতে পারে। আর এই ধরনের তথ্য আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না।